তুমি ওই হিন্দু মেয়েটাকে জামা কেনার জন্য টাকা দিলে। আরে কি বলো? আর আমি একজন মুসলিম, পুরো মাস রোজা রেখেছি, আর আমার বেলা নাই। মেয়েটা কোথায় গেল? আমার তো জাকাত ফিতরা সব টাকা দেওয়া হয়ে গেছে, আর এই 500 টাকা বাকি আছে। দেখি যদি কোনো ভিখারি দেখি তাহলে তাকে দিয়ে দেবো, তাহলে আমার জাকাত ফিতরা সব টাকা চুকে যাবে। আরে ও দাদা, হ্যাঁ বলো। আমাকে কিছু টাকা দাও না, আমি জামা কিনবো। দেখো আমার জামাটা একদম ছিঁড়ে গেছে, একটা জামা কিনবো, কিছু টাকা দাও। তোমরা তো শুনেছি এখন ঈদের সময় অনেক দান ধ্যান করো, তা আমাকে কিছু টাকা দাও, একটা জামা কিনি। আমার কাছে জাকাত ফিতরার যা টাকা ছিল তা সব আমি গরিবদের দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, জাকাত ফিতরার এই 500 টাকা বেঁচে ছিল। আচ্ছা তুমি এই টাকাটা রাখো, একটা নতুন জামা কিনে নিও। হ্যাঁ আমি কালকেই নতুন জামা কিনবো। ঠিক আছে। ও দাদা, আমাকে কিছু টাকা দেন না, আমি ঈদের জন্য কাপড় কিনবো। আরে আমার কাছে জাকাত ফিতরার যা টাকা ছিল সব আমি গরিবদের দিয়ে দিয়েছি, আমার কাছে 1 টাকাও নেই, আর হবে না। তুমি ওই হিন্দু মেয়েটাকে জামা কেনার জন্য টাকা দিলে। আরে কি বলো? আর আমি একজন মুসলিম, পুরো মাস রোজা রেখেছি, আর আমার বেলা নাই। মেয়েটা কোথায় গেল? আরে কোন দিকে গেল? কোথায় গেল দেখতো? তোমার জন্য সে দাঁড়িয়ে থাকবে। আজকে যাই বস্তির দিকে, মেয়েটাকে খুঁজে দেখি, মেয়েটা ওদিকেই থাকতে পারে। আরে এটা তো ওই লোকটা যে কালকে আমাকে 500 টাকা দিয়েছিল। এই ওঠো ওঠো, এ মা, মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। এই অটো, হসপিটালে যাবে? এসো এসো, তাড়াতাড়ি এসো। এ নাও প্রেসক্রিপশন, ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছে এগুলো কিনে নিও। আরে না, তোমার টুপি পড়ে গেছিল। চলো। আরে কিছু হয়নি, ভয় পাওয়ার কিছু নেই, একটু কেটে গেছে। আসলে তুমি সারাদিন রোজা রেখেছো, কিছু খাওনি, তাই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। মাথায় একটু চোট লেগেছে, ও 2-4 দিনে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, তুমি কালকে যে 500 টাকাটা দিয়েছিলে সেটা দিয়ে জামাটা কিনেছি, কেমন লাগছে? সুন্দর না? এ নাও তোমার স্কুটির চাবি, সাবধানে চালাবে। আমি আসছি।
কালকে মেয়েটা আমার জন্য এত কিছু করলো, আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তারের ফিস, আবার টোটোতে করে নিয়ে এলো। মেয়েটার তো অনেক টাকা খরচা হয়ে গেছে। মেয়েটা তো আমার কাছে কোনো টাকা চাইলো না। আমি যাই একবার দেখি, মেয়েটাকে যদি পাওয়া যায়, মেয়েটার টাকাটা তো ফেরত দিতে হবে। যাই একবার। কোথায় গেল দেখতে পাচ্ছি না। এখানে তো ছিল, ওই তো একজন আসছে, ওকে জিজ্ঞেস করি। ও ভাই, এখানে একটা মেয়ে কাজটা করতো না? মেয়েটাকে আজকে দেখতে পাচ্ছি না। মেয়েটা থাকে কোথায় জানো তুমি? কার কথা বলছো? এখানে কোনো মেয়ে ফেয়ে কাছে বসে করায় না। কি বলছো? কালকে আমি মেয়েটাকে 500 টাকা দিয়েছি, আর মেয়েটার সাথে একটা ছেলেও ছিল। আচ্ছা, এবার বুঝলাম। বছর 10 আগে এটা পুরোটা একটা নোংরার পাহাড় ছিল। পুরো শহরের যত নোংরা সব এখানেই ফেলা হতো। ওই সময় কিছু মানুষ এখানে কাচরা করাতো। তার মধ্যে দুটো ছেলে মেয়েও ছিল। ছেলেটার নাম ছিল আব্দুল আর মেয়েটার নাম পূজা। ওরা দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু সমাজ এটা মেনে নেয়। একদিন ঠিক এই রোজার মাসে মেয়েটা ছেলেটাকে বলেছিল, এই ঈদে আমি তোমাকে একটা জামা কিনে দেবো, কিন্তু সেটা আর ভাগ্যে হলো না। এই সমাজের কিছু দুষ্ট মানুষ তাদের এই ভালোবাসাটাকে মানতে পারেনি। তার কিছুদিন পরেই সেই নোংরার পাহাড়ের উপরে তাদের দুজনের দেহ খুঁজে পাওয়া যায়। তারপর থেকে কিছু কিছু মানুষের চোখে পড়ে এখানে দুটো ছেলে মেয়ে নাকি কাচরা করে, কিন্তু আমার চোখে কখনো পড়েনি। তুমি খুব ভাগ্যবান, তাই তোমার চোখে পড়েছে। নোংরা সমাজ মানুষের ভালোবাসার মর্যাদা দিতে জানে না। ছি। হে গাইজ, দিস ইজ জিম মালিক। আশা করি আমার স্টোরিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের পেজকে ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান স্টোরিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ। তো লাভ ইউ গাইজ।